নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দোলনা মিষ্টি। বন্ধুরা, রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দারুণ মজার একটা রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ বুঝে ময়দাটা নেবেন। এরপর বন্ধুরা, আমি ময়দা নিয়ে নিলাম অল্প একটু ঘি, নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, আর নিয়ে নিচ্ছি বন্ধুরা 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর নিয়ে নিচ্ছি বন্ধুরা 1 প্যাকেট ইনো। এখন বন্ধুরা, ইনো, গুঁড়ো দুধ, ঘি, লবণ ময়দাটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, লবণ, ইনো, ঘি, গুঁড়ো দুধ ময়দার সাথে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। আমরা যেরকম রুটির ডো তৈরি করি ঠিক সেরকম ভাবেই একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, আমি আরো বিভিন্ন রকমের মিষ্টির রেসিপি দিয়েছি খুবই সহজ ভাবে, যে কেউই বানিয়ে নিতে পারবে। আপনারা চাইলে আমার চ্যানেলে নিয়ে মিষ্টির রেসিপিগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই দেখুন বন্ধুরা, ডো আমাদের রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, ডোটা এরকম নরম হয়েছে। এখন বন্ধুরা, এই ডোটা থেকে একটা সাইজ মতো লেচি কেটে নিয়ে মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি মিষ্টিগুলো এরকম সাইজের তৈরি করছি। তো বন্ধুরা, মিষ্টিটা আমি খুব ভালো মতো গোল করে নিয়েছি। এখন বন্ধুরা, আমি এর উপরে একটুখানি ঘি লাগিয়ে দিলাম, তাতে করে মিষ্টিটা ড্রাই হয়ে যাবে না। আমি ডোটার উপরেও বন্ধুরা একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। এখন বন্ধুরা, আমি এভাবেই বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। বন্ধুরা, ডোটা তৈরি করেই ডোটার উপরে একটুখানি ঘি লাগিয়ে দেবেন, যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। বন্ধুরা, সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এরপর বন্ধুরা, আমি এই পাত্রটাতে নিয়ে নিচ্ছি 2 বাটি জল। এখন বন্ধুরা, এই জলে দিয়ে দিচ্ছি 2টো এলাইচি, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো চিনি। গ্যাসটা অন করে দিলাম বন্ধুরা, আর গ্যাসের আঁচটা রাখলাম বন্ধুরা মিডিয়াম টু হাই ফ্লেমে। আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু কেওড়া জল, তাহলে মিষ্টিগুলো একটু সেন্ট হবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা, শিরাটা যখনই এরকম ফুটে আসবে তখনই শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর বন্ধুরা, মিষ্টিগুলো আমি জাল করে নেব 15-20 মিনিটের মতো। একটু ফাঁকা রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা। 15-20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর মিষ্টিগুলো বন্ধুরা একদম পারফেক্টলি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, শিরাটা কত সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা, এই মিষ্টিগুলো একটা প্লেটে সার্ভ করে নিই। এই দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর মিষ্টিগুলোর উপরে আমি একটা একটা করে টুটি ফুটি দিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়েছে। বন্ধুরা, মিষ্টিগুলো খুব সুন্দর তুলোর মতো নরম হয়েছে। একদিন অবশ্যই এই দোলনা মিষ্টিটা বন্ধুরা ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার দোলনা মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।